বেগুন চোখা আর পরোটা। বেগুন চোখা বানানোর জন্য বেগুন কেটে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। এবার জলটা ফেলে নেব। এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। সুন্দর 4 টুকরো করে টমেটোগুলো কেটে, টমেটোগুলো কাটা হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই কড়াইতে সর্ষের তেল ঢেলে দিলাম। বেশি করে দেবো একটু তেলটা। তেল গরম হয়ে গেছে, আর এক এক করে তেলে বেগুনগুলো দিয়ে দেবো। এবার উপর থেকে সাইড দিয়ে পেঁয়াজও দিয়ে দিলাম। এবার দেবো টমেটোগুলো এক এক করে সব দিয়ে দেবো, এরকম সাইড দিয়ে দিয়ে। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার থালা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এবার বেগুনটা খুলে দেখার পালা। এবার একটু পাল্টে দিতে হবে। বেগুনগুলো কিন্তু সব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমি আবার ঢাকা দিয়ে আবার একবার খুলে দেখব। এবার ভালো করে এই যে বেগুন চোখা মানে এই যে এরকম থেতো করে দেওয়াটাই হলো চোখা। এইভাবে থেতো করে দেবো। এবার এতে দিয়ে দেবো কালো মির্চির পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ধনেপাতা। আমাদের ওখানে বলে অসভ্য পাতা। এই যে বেগুন চোখা কমপ্লিট, এবার নামিয়ে নেব। এই যে আমি ডাল সেদ্ধ করে নিচ্ছি। এই ডাল সেদ্ধটা দিয়ে আমরা আটা মেখে পরোটা বানাবো। এই জন্য আমি ডাল সেদ্ধ নিয়ে নিয়েছি, ওতে লবণ দিয়ে দিলাম। এবার আটা দিয়ে দেবো ডাল সেদ্ধর মধ্যে। এতে দিয়ে দেবো ওই যে কালো মির্চের পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। এবার এই আটাটাকে ভালো করে মেখে নেবো। ডাল সিদ্ধ দিয়ে আটাটা ভালো করে মেখে নেবো। এটা এই যে ডাল সিদ্ধ দিয়ে আটাটা মেখে নিচ্ছি। এই যে আটাটা সুন্দর মাখা হয়ে গেছে। এবার এটাকে পরোটা বেলবো, এরকম গোল গোল করে নিয়ে। সব গোলাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। পরোটা বানানোর জন্য লেচি নিয়ে নিয়েছি, এতে আটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নেব ভালো করে। এই যে পরোটাকে সুন্দর করে বেলে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো কড়াইতে। সুন্দর পরোটাটা হয়ে গেছে না? বেগুন চোখা আর পরোটা। এটা আমার মেয়েকে এখন আমি খেতে দেবো। কম খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ দারুণ, থ্যাংক ইউ।